Today, I will discuss an important thing. So many people can understand this thing. আজকে আমি আলোচনা করব যে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেক মানুষ কি করে ডাউট ফিল করে এটা এভাবে কেন হচ্ছে। সো আমি অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করতেছি ওইটা এখন বুঝবো যখন আমরা সেন্টেন্সগুলো বুঝতে যাব। সো হু ডিড হি গো উইথ, এই সেন্টেন্সটি হয়তো আপনারা বুঝতেছেন যে কোনো মিনিং আসতেছে না। আসলে সেন্টেন্সটির মিনিং কি দিচ্ছে? হু ডিড হি গো উইথ। আমরা অনেক অনেক সময় এই ধরনের কথা বলি যে সে কার সাথে গিয়েছিল। হু ডিড হি গো উইথ, সে কার সাথে গিয়েছিল। এই ধরনের সেন্টেন্স বলতে আমরা ইউজ করবো যে হু ডিড হি গো উইথ। মাথায় রাখবেন যে এই ক্ষেত্রে প্রিপোজিশনটা শেষে আসে। এই যে উইথ প্রিপোজিশনটা কি শেষে আসে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ গো উইথ এর অর্থ হচ্ছে যে হু উইল ইউ গো উইথ, অর্থাৎ তুমি কার সাথে যাবে অথবা আপনি কার সাথে যাবেন। হু উইল ইউ গো উইথ, এই যে উইথ প্রিপোজিশন এটা এটা কোথাও কখন হবে? ওটা হবে যে শেষে হবে। সো এরপর আসতেছে কি হোয়ার ডু ইউ লিভ ইন। এই সেন্টেন্সটি কিন্তু আমরা জানি, এই সেন্টেন্সটির বাংলা জানি, কারণ এই সেন্টেন্সটি আমরা ছোটকাল থেকে অনেকবার পেয়ে থাকি, কিন্তু কখনো আমরা কি করি না, নোটিস করি না। সো হোয়ার ডু ইউ লিভ ইন, যখন আমরা এই সেন্টেন্সটি বলি আপনি কোথায় থাকেন, তখন কিন্তু আমরা কি করি, ইন প্রিপোজিশনটা কোথায় রাখি? শেষের দিকে রাখি। সো বাট যখন আমরা এই ধরনের সেন্টেন্স হয় তখন আমরা কি করি, কনফিউশন ফিল করি অথবা ডাউট ফিল করি। সো যদি আমরা বলতে চাই যে কাউকে ইংরেজিতে সে কার সাথে গিয়েছিল, হু ডিড হি গো উইথ, হু ডিড হি গো উইথ। আর যদি বলি যে তুমি কার সাথে গিয়েছিলে, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে, হু ডিড ইউ গো উইথ। যদি আমরা কাউকে জিজ্ঞেস করি যে তুমি কার সাথে গিয়েছিলে, তখন এখানে হি এর পরিবর্তে শুধু কি হবে, অনলি ইউ হবে। শুধু ইউ করে দিলে এটা কি হবে, মিনিং হবে যে আপনি কার সাথে গিয়েছিলেন, হু ডিড ইউ গো উইথ। আর যদি এটা ফিউচার সেন্সে বলতে চাই তখন হবে কি, হু উইল ইউ গো উইথ, হু উইল ইউ গো উইথ, আপনি কার সাথে যাবেন অথবা আপনি কার সাথে যাবা অথবা তুমি কার সাথে যাবে। হোয়ার ডু ইউ লিভ ইন, আপনি কোথায় বাস করেন। এটা কি সেন্স দিচ্ছে, আপনি কোথায় বাস করেন। তো এখানেও কিন্তু আমরা প্রিপোজিশনটা কোথায় লিখেছি, লাস্টে লিখেছি। সো এটা তো আমরা এই সেন্টেন্সটা তো বুঝি, বাট এই সেন্টেন্সগুলো যখন আমরা পাই তখন ওটা আমরা বুঝতে শুরুতে কষ্ট হয়। তো মাথায় রাখবেন যে যখন আমরা আপনি কার সাথে গিয়েছিলেন, তুমি কার সাথে গিয়েছিলেন, তুমি কার সাথে যাবা, তখন ওই ক্ষেত্রে আমরা এইভাবে সেন্টেন্স কি করব, মেক করব। হু ডিড হি গো উইথ, হু ডিড ইউ গো উইথ, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। তারপরে হু উইল হি গো উইথ, সে কার সাথে যাবে, যদি এখানে হি কি করি, ইউজ করি। আশা করি এই টপিক্সটা বুঝছেন। এই টপিক্সটা আপনাদের অনেক হেল্প করবে, কারণ শুরুতে এগুলো কনফিউশন হয়, আমার সময় হয়েছিল, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে হয়। তাই আশা করি এই সেন্টেন্সগুলো আপনাদের অনেক হেল্প করবে এই টপিক্সটা বুঝতে। কারণ আপনি যদি ইংরেজিতে কনফিডেন্ট ফিল করতে চান তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেক বিষয় সম্পর্কে আপনার জানা দরকার। তা আশা করি এই সেন্টেন্সগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে।